ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভিড় করছে রোগীরা। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি এবং চিকিৎসা সেবা কেমন চলছে জানাবেন বিস্তারিত। শেষ সময়ে চোখ রাঙাচ্ছে ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি। অর্থাৎ আমরা দেখেছি প্রতিনিয়তই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, যার কারণে গত কয়েকদিন আগে ডেঙ্গু আলাদা ওয়ার্ড কিন্তু গঠন করা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক ভবনের ৩য় তলায় আমরা দেখেছি একটি ডেঙ্গু ইউনিট গঠন করা হয়েছে। সেই ওয়ার্ডে আজকে পর্যন্ত ২৮ জন ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের তথ্য মতে চিকিৎসকরা বলছেন যে বছরের শেষ সময়ে অর্থাৎ ডেঙ্গু হওয়ার যে সময়টুকু থাকে, অর্থাৎ সেই শেষ সময়ে কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি কিছুটা ভয়াবহতা ধারণ করছে ময়মনসিংহে, যার কারণেই প্রতিনিয়ত হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ শুধু ময়মনসিংহে যে আক্রান্ত হচ্ছে তা কিন্তু নয়, ময়মনসিংহের বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকায় আক্রান্ত হয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনেক ডেঙ্গু রোগী তারা ভর্তি হচ্ছেন। এবং আমরা দেখেছি চিকিৎসকরা যেটি জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে ৯ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ মোট ২৮ জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এর মধ্যে ২ জন নারী, ১ জন শিশু এবং বাকিরা কিন্তু পুরুষ। সবাই কিন্তু ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়ে তারা ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমরা বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন যে কাজের সুবিধার্থে এবং তাদের যে কাজের স্থল সেখান থেকেই কিন্তু তারা আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং চিকিৎসকরা আন্তরিকভাবে তাদেরকে সারিয়ে তোলার চেষ্টা কিন্তু করছেন এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন যদি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু এই যে ডেঙ্গুর প্রকোপ সেটি কিন্তু আরও বাড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। এবং চলতি বছরে চিকিৎসকরা জানিয়েছেন যে ময়মনসিংহে কিন্তু ২ জন মারা গেছেন এবং আমরা সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি ডেঙ্গু প্রতিরোধে অর্থাৎ মশক নিধনে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছেন এবং প্রতিনিয়তই ড্রেনে এবং নালায় কিন্তু তারা তাদের যে স্প্রে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে তাদের যে অভিযান এবং বিভিন্ন বাসা বাড়িতে তাও কিন্তু তারা করছেন। এবং বলা যায় যে সিটি কর্পোরেশনের কিছুটা নিয়ন্ত্রণে তাকেও আশঙ্কা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার, তা কিন্তু কর্তৃপক্ষ মাথায় নিয়ে তাদের যে কাজ সেটি কিন্তু আরো তোড়জোড় করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।